Assalamu alaikum. Hello bondura. Welcome back to another video of Basic Spoken English 2024. So আজকে আমরা এই ভিডিওটাতে এই ক্লাসটাতে যেগুলো সেন্টেন্স আমরা সব সময় দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি সো ওগুলো নিয়ে আমরা কি প্র্যাকটিস করব। যেরকম এর আগে আমরা ইনফিনিটিভ যে ব্যবহার করে দেখছি আমি করতে চাই, আমি করতে চাই, দিতে চাই, এইগুলো নিয়ে প্র্যাকটিস করেছিলাম, সে এইগুলো নিয়ে ভিডিও ছিল, ঠিক আছে। আজকে ওগুলোই নিয়ে থাকবে, বাট এটা নেগেটিভে থাকবে। কীভাবে? যেমন আমি যেতে চাই না, আমি যেতে চাই না, এরপরে তিনি তিনি বলতে চায় না, আমি যেতে চাই না, তিনি বলতে চায় না, এরপরে আবার ও আসতে চায় না, আমি যেতে চাই না, আমরা খেলতে চাই না, আমরা পড়তে চাই না, আমরা আমরা লিখতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই না, এই যে কথাগুলো আছে না, এগুলো কীভাবে বলতে হয়। আর সাথে আর একটা বিষয় সাথে হচ্ছে যে যেরকম এখানে বাংলা যেটা আছে আমি যেতে চাই না, এটাকে আমরা যদি ডাইরেক্ট বা এখান থেকে যদি আমরা যদি এই বাংলাটাকে ডাইরেক্ট যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে কিন্তু এটা কী হয়ে যায়, ভুল হয়ে যায়। এই দেখো এখানে আমি আই যেতে টু গো, যেতে টু গো, এইটাকে টু গো, টু প্লে, টু গো, টু রিড, টু স্লিপ, টু সিট, টু কল, এই যে আমরা বলেছিলাম না ইনফিনিটিভের ব্যবহার নিয়ে আমরা বলছিলাম না, ইনফিনিটিভের এই রয়েছে ইনফিনিটিভ। এরপরে চাই ওয়ান, এরপর না, শেষে নো নিয়ে আসছি, এটা কি ঠিক না? এটা হচ্ছে কি, এটা রং সেন্টেন্স, এটা কারেক্ট না। এরকম হবে এটা হচ্ছে তিনি বলতে চায় না, তিনি বলতে চায় না, এটা এরকম হবে তিনি তিনি মানে হি বলতে মানে টু টেল, চায় মানে ওয়ান্ট, না মানে নো, এটা কি হবে না, এটা রং। সো ইনফিনিটিভগুলো কি, ইনফিনিটিভগুলো কি, ইনফিনিটিভগুলো হচ্ছে কি, যেমন ইনফিনিটিভগুলো আমরা তো অলরেডি এই বিষয় নিয়ে আমরা তো জানি নাকি। সো এখানে আমি কয়েকটা লেখে নিই, যেরকম এরকম হয় সবগুলো ইনফিনিটিভ, ঠিক আছে। টু ইনফিনিটিভ মানে খেলতে, 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 টু প্লে, টু প্লে, এরকমভাবে বলতে, বলতে, টু টেল, এরপরে পড়তে, পড়তে, টু টু রিড, আর রিড, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ইনফিনিটিভ। তাহলে এখানে আসো, এখানে এগুলো সেন্টেন্স কি আমরা যদি ডাইরেক্ট যদি আমরা বাংলা থেকে যদি ওই বাংলা সেন্টেন্সটাকে যদি ইংলিশে আমরা কি বাংলা বাক্যটাকে যদি ইংলিশে ট্রান্সলেট করি, যে হিসেবে আছে ওই হিসেবে করি, তাহলে এটা কি রং হয়ে যায়। যেরকম আই মানে আমি, যেতে টু গো, ওয়ান চাই, চাই ওয়ান না নো, এটা কি, এটা রং সেন্টেন্স, এটা কারেক্ট নয়। সো এটা কারেক্ট নয়, এরকমভাবে এটাও। সো এটাকে কীভাবে কারেক্ট করতে হয়, কীভাবে ঠিক করতে হয়, এই বিষয়টা দেখব। সাথে আমরা আরেকটা বিষয় দেখব, আরেকটা বিষয় হচ্ছে কি ডু নট আর কি ডাজ নট, এটা ডু নট আর ডাজ নট, এটাই কীভাবে ব্যবহার করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা দেখবো, ঠিক আছে। কীরকম ডু নট, ওকে, ডু নট এর কন্ট্যাক্ট ফর্ম, এরপর ডাজ নট এর কন্ট্যাক্ট ফর্ম, ওকে, ডাজ নট এর কন্ট্যাক্ট, এর কন্ট্যাক্ট হচ্ছে কি কন্ট্যাক্টেড ফর্ম, ডোন্ট, আর এটা হচ্ছে কি ডাজ নট, ওকে, ডাজ, ডি ও ই এস এন, ওকে, ডাজ নট। সো সাথে আমরা এই বিষয়টা দেখবো যে এটার যে কন্ট্যাক্ট ফর্ম হচ্ছে ডু নট আর ডাজ নট, ইট ডাজেন্ট, ডোন্ট, ডাজেন্ট, এর যে কন্ট্যাক্ট ফর্মটা আছে এই বিষয়টা নিয়ে আমরা দেখবো। আর এই বিষয়টা নিয়ে এটা কোথায় কোথায় ভুল আছে এই বিষয়টা ক্লিয়ার করবো। সাথে আমাদের যে অবজেক্টিভ হবে এটাও থাকবে, যে ডু নট এটার কন্ট্যাক্ট ফর্ম কি, ডাজ নট এটার কন্ট্যাক্ট ফর্ম কি, এটা কীভাবে ইউজ করতে হয় এই বিষয়টা নিয়ে আমরা আজকে ক্লিয়ার হবো, ঠিক আছে। চলো তাহলে আমরা শুরু করে দিই। আর আজ আমাদের যে এই ভিডিওগুলো যে হচ্ছে না, এগুলো হচ্ছে কি একদম বিগিনার্স বেসিক স্পোকেন ইংলিশ, একদম বিগিনার্স যারা আছে তাদের জন্য হচ্ছে এই ভিডিওগুলো, ঠিক আছে, একদম বিগিনার্সদের জন্য। ওরা অনেকেই আছে কীভাবে শুরু করবে, কীভাবে কিছু বোঝে না, তাদের জন্য এই ভিডিওগুলো, ঠিক আছে। চলো আমরা একটা একটা করে শুরু করে নিই, যেহেতু এটা রং সেন্টেন্স। চলো আমরা ফার্স্ট এটা কারেক্ট করে নিই, এরপরে আমরা অন্য সেন্টেন্স দিই। সো তার আগে আমি এগুলোকে মিশাই দিই, ফার্স্ট একটা একটা করে নিই, ঠিক আছে। এটাকে ঠিক করে নিই, এরপরে এটা ঠিক করে নিই, তারপরে অন্যতে যাবো, ঠিক আছে। সো তাহলে এটা কী হবে, তাহলে এটা কারেক্ট সেন্টেন্সটা কী হবে, কারেক্ট সেন্টেন্স কী হবে, আই কি, আই, ওকে। তাহলে কারেক্ট সেন্টেন্সটা হবে কি, আমি যেতে চাই না, আমি যেতে চাই না, না, এই যে না কথাটা, না, দেখো এই যে বাংলাতে যখন আমরা কি
বাংলাতে যখন আমি বাংলা থেকে যখন ইংলিশে নিয়ে আসি, যে ইংলিশে সেন্টেন্সটা বা ইংলিশে বাংলা বাক্যটা থেকে ইংলিশে সেন্টেন্স বানাই, তাহলে কীভাবে হয়, শেষ থেকে আসে সবসময়। তাহলে দেখো এখানে কী আসবে, না কথাটা আগে আসবে। কি না, আমরা কি দেখলাম, না আমরা একটু আগে দেখলাম কি, ডু নট। ওকে, ডু নট, ডু ডু নট, ডু নট। এরপরে কি, ডু নট। এরপরে এরপরে আছে কি, এরপরে হচ্ছে যে ভার্বটা, যে মেইন ভার্বটা, ওটা আসবে কি, ওয়ান্ট, WANT, ওয়ান্ট। এরপরে কি, ইনফিনিটিভটা কি, যেতে, টু টু গো। ওকে, টু গো, টু গো। আই ডু নট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। এখানে এখানে দেখো, এখন বিষয়টা এখানে দেখো, আই ডু নট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। এটা মনে করেন যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এটা একসাথে যদি আমরা এই যে কন্ট্যাক্টেড যদি ফর্ম বানিয়ে নিই, তাহলে কিন্তু খুব ভালো শোনা যায়। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। যদি কন্ট্যাক্টেড বানাই তাহলে কি সুন্দর হয়। আমরা একটু আগে দেখলাম যে ডু নট থেকে এটা কি হয়, ডোন্ট হয়। ডু নট, এটা যেরকম ডু নট, এটা কন্ট্যাক্ট শর্ট ফর্ম হচ্ছে কি, ডোন্ট। সো আমরা এই শর্ট ফর্মটাই লাগাই দিই, ঠিক আছে। আমরা শর্ট ফর্ম দিয়ে সেন্টেন্সটা বানাই, ঠিক আছে। ওটা আমাদের স্পোকেন ইংলিশ প্র্যাকটিসের ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে এটা অনেক সুবিধা হবে, ঠিক আছে। তাহলে কি, আই ডোন্ট, ওকে, আই ডোন্ট ওয়ান্ট টু, আই ডোন্ট ওয়ান্ট টু গো, যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। তাহলে দেখো বাংলা সেন্টেন্সটা বা ইংলিশ যে বাক্যটা, প্রথমে কি আসছে, প্রথমে সাবজেক্ট আসছে। সাবজেক্টের পরে কি এসেছে যে আমরা এই যে এগুলো আজকে আমার কি, ডু ডাস নিয়ে কিন্তু প্র্যাকটিস আছে। ডু ডাস নিয়ে যে ডাউট আছে আমাদের, ওই ডাউটগুলি ক্লিয়ার করছি আমরা, ঠিক আছে। সো ওই ডু ডাস নিয়ে যেরকম আমি করতে চাই না, আমি জানতে চাই না, আমি পড়তে চাই না, এর আগে আমরা কিন্তু পড়েছিলাম যে আমি জানতে চেয়েছিলাম বা আমি কি, এরপরে কি, আমি জানতে চাই, এগুলো নিয়ে প্র্যাকটিস করছি। কিন্তু এটা হচ্ছে কি নেগেটিভ সেন্স কি, আমি কি জানতে চাই না, আমি যেতে চাই না। আমি যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি, আমি পড়াশোনা করতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো টু মার্কেট, আমি বাজার যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু টক টু হিম, আমি সাথে কথা বলতে চাই না। এই যে কথাগুলো আছে না, এগুলো বলার ক্ষেত্রে যে সেন্টেন্সের স্ট্রাকচারটা হবে, এটা কীভাবে বানাবে, এটা বানানোর নিয়ম দেখো। প্রথমে সাবজেক্ট নিয়ে আসবে, প্রথমে সাবজেক্ট, এরপরে কি, নেগেটিভ কোনটা, না যে কথাটা আছে, এরপরে নাটা এখানে লাগাই দেবে। এরপরে না কি, এই যে না লাগাই দিছে। এরপরে কি, এরপরে চাই, এই চাই কথাটা। এরপরে কি, ভাব। এরপরে প্রথমে সাবজেক্ট, এরপরে হচ্ছে না কথা, যে নাটা আছে ওটা লাগাই দিবে। এরপরে কি, মেইন ভাব যেটা, ওটা লাগাই দিবে। যেরকম আই আই ডোন্ট, এটা আই সাবজেক্ট আছে, ডোন্ট, এই না মানে কি, ডোন্ট। এখন চাই, ভাব যেটা এসে ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট, এতটুকু কি, আমি চাই না। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। উই ডোন্ট ওয়ান্ট, আমরা চাই না। দে ডোন্ট ওয়ান্ট, ওরা চায় না। মাই ফ্রেন্ডস ডোন্ট ওয়ান্ট, আমার বন্ধুরা চায় না। এরপরে কি, ইনফিনিটিভটা কি এসেছে, যেতে। যেতে। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। এভাবে আমরা কি, এই শুধু এতটুকু, আমি চাই না, ইংলিশ কি, আমি চাই না, ইংলিশ কি, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। ওরা চায় না, ইংলিশ কি, দে ডোন্ট ওয়ান্ট। প্রথমে শুধু এতটুকু বারবার বল, ইংরেজিতে কথা বলতে হলে, if you want to speak English, if you want to speak in English, then you have to practice again and again. যদি ইংরেজিতে কথা বলতে চান, তাহলে একটা শুধু প্র্যাকটিসটা বারবার করতে হবে, দেন ইউ ক্যান, তখন সে পাবে। তার আগে কিন্তু কখনো সম্ভব না। একটা জিনিসকে বারবার বলে মুখের মধ্যে নিয়ে আসলে পরে গিয়ে কিন্তু ফ্লুয়েন্টলিভাবে স্পোকেন ইংলিশে কথা বলতে পারবে, কোনো ডাউট হবে না, কনফিডেন্টলি সুন্দরভাবে কথা বলতে পারবে। এখন দেখো তাহলে কি, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না। ওরা চায় না, দে ডোন্ট ওয়ান্ট। এরপরে মাই ফ্রেন্ডস ডোন্ট ওয়ান্ট, আমার বন্ধুরা চায় না, কি চায় না। মাই ফ্রেন্ড ডোন্ট ওয়ান্ট, আমার বন্ধুরা কি চায় না। মাই ফ্রেন্ডস ডোন্ট ওয়ান্ট টু গো, আমার বন্ধুরা যেতে চায় না। এই জায়গায় এখানে আরও কটা আমি লিখে নিয়েছি। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না, এরকমভাবে। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে টুডে, আমি আজকে খেলতে চাই না। আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল টুডে, আমি আজকে ফুটবল খেলতে চাই না। সো এগুলো হচ্ছে এক্সট্রা, ওগুলো আমরা এখন লাগাবো না। সো আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে কি, ডু ডাস, আর মানে এটা ডু ডাস নিয়ে আজকে আমাদের যে টপিকটা চলছে। ডুর যে কন্ট্যাক্ট ডোন্ট, অথবা কি ডাজের যে কন্ট্যাক্টটা, এটা কি ডাজেন্ট। এই যে এটা নিয়ে আমাদের যেহেতু প্র্যাকটিস, আমরা কি এটা নেবো, সাথে ইনফিনিটিভ যেটা আছে, ইনফিনিটিভটা লাগাই দেবো। এরপর এর বাইরে বা গো টু মার্কেট, গো টু শপ, বা গো টু আই ডোন্ট ওয়ান্ট টু প্লে ক্রিকেট, এই যে এক্সট্রা এগুলো আমরা এখন অবজেক্ট, এগুলো আমরা এখন লাগাবো না। এগুলো লাগালে কনফিউশন
ফার্স্ট যে বেসিক সেন্টেন্সগুলো আছে এগুলো শিখতে হবে, এরপরে আমরা কি নেক্সট ধাপে চলে যাবো, ঠিক আছে? তাহলে কি আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আমার সাথে সাথে বলার প্র্যাকটিস করি। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ দেন ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু সিরিয়াস হতে হবে, আদারওয়াইজ ইউ ক্যান। সো আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আমরা চাই না, আমার সাথে শুধু এতটুকু বলার প্র্যাকটিস করুন। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, উই ডোন্ট ওয়ান্ট, আমরা চাই না, দে ডোন্ট ওয়ান্ট, ওরা চায় না, মাই ফ্রেন্ডস ডোন্ট ওয়ান্ট, আমার বন্ধুরা চায় না, মাই প্যারেন্টস ডোন্ট ওয়ান্ট, আমার বাবা মারা চায় না, মাই ব্রাদার্স ডোন্ট ওয়ান্ট, আমার ভাইয়েরা চায় না, মাই সিস্টার্স ডোন্ট ওয়ান্ট, আমার বোনের চায় না। ওকে, এরকমভাবে মাই ডটার্স, মাই সন্স, এভাবে আমরা বলতে পারি। বলে এই যে ছোট্ট ছোট্ট যে সেন্টেন্সগুলো আছে এগুলো বারবার বলে প্র্যাকটিস করতে পারে। আর এই যে টপিকটা আছে না, এই টপিকটা ইংরেজিতে কথা বলতে গেলে যে এত পরিমাণ ব্যবহার হতে হয়। দেখো আমরা এমনিতেই তোমরা একটু করো, একটু তোমরা মানে খেয়াল করো, দেখো যে আমি যেতে চাই না, আমি খেতে চাই না, আমি ঘুমাতে চাই না, বা আমি আজকে বাজার যেতে চাই না, আমি পড়াশোনা করতে চাই না, আমি খেলতে চাই না, আজকে আমি খেলতে চাই না। এই যে দেখো, খেলতে চাই না, পড়াশোনা করতে চাই না, বাজার যেতে চাই না, আমি খেতে চাই না, আমি বলতে চাই না, আমি কথা বলতে চাই না, আমি ওর সাথে কথা বলতে চাই না, এগুলো দেখো সবসময় বারবার আমাদেরকে বলতে হয়। সো এটা বলে মুখটাকে চালু করি আমরা, ঠিক আছে? মুখটা চালু বলতে প্র্যাকটিস করে নিই। আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না, আমার সাথে সাথে বলো, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু টেল, আমি বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই না। আমার সাথে সাথে একটা সেন্টেন্স বারবার বলে মুখের মধ্যে এটা নিয়ে এসো, যাতে করে কখনো যদি বলতে হয়, কারোর সাথে যখন বলতে হবে তখন যেন মানে নিজেকে যেন ভাবতে না হয় যে এটা আমি কোন সেন্টেন্স দিয়ে বলতেছি, অটোমেটিক্যালি যেন এটা আপনার মুখ থেকে বাইর হয়ে যায়, এবং আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো। শুধু প্রথমে কি এটা নেবে, আমি চাই না, এতটুকু আমি চাই, এটার মানে হচ্ছে কি আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু মেক ভিডিওস, আমি ভিডিও বানাতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু মেক কুক, আই ডোন্ট ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই না। এই যে কুকটা, রান্নাটা অনেক বড় হয় না লিখে শুধু ইংলিশটা লিখে দিয়েছে, টু কুক, ওকে? আই ডোন্ট ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু রান, ঠিক আছে? এবার লাস্ট, ওকে, লাস্ট প্র্যাকটিস। আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট, আমি চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু টেল, আমি বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু কুক, আমি রান্না করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু রাইট, আমি লিখতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু স্টাডি, আমি পড়াশোনা করতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু কাম, আমি আসতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ড্র, আমি আঁকতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ড্র, আমি আঁকতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু টেল, আমি বলতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু কল হিম, আমি ওকে ডাকতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু রিড দ্য কোরআন, আমি পড়তে চাই না। এই যে কথাগুলো আছে, বাট অ্যাকচুয়ালি উই ওয়ান্ট টু রিড দ্য কোরআন, পড়তে চাই, কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে এটা বললাম, আই ডোন্ট ওয়ান্ট টু রিড দ্য কোরআন, যেহেতু আমরা নেগেটিভ বানাচ্ছি যার কারণে বললাম আর কি। আই ডোন্ট ওয়ান্ট টু রিড দ্য বুকস, আমি বই পড়তে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু সি হিম, আমি ওকে দেখতে চাই না, আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ মুভিস, আমি মুভি দেখতে চাই না। এই যে কথাগুলো আছে না, এভাবে বাড়াবে। এখন আসুন, এগুলোতে আমরা একটা এই মানে যে পুরুলার সাবজেক্ট বা আমি তুমি ফার্স্ট পার্সন সিঙ্গুলার পুরুলার এগুলোতে বাড়াবে। এখন আসুন থার্ড পার্সন যদি হয়, তৃতীয় ব্যক্তি কারা, মানে এখানে আমরা কি একটু দেখলাম না, কি ডু ডাজ দেখলাম না, মানে ডোন্ট, এরপরে কি ডাজেন্ট, এটা দেখলাম না। ডুটা আমি ইউজ করবো, কারণ ডাজেন্ট এটা কোথায় ইউজ হয়, সবসময় ডুটা ইউজ হবে প্লুরাল ক্ষেত্রে, আর ডাজ যেটা আছে ডাজটা ইউজ হবে তৃতীয় ব্যক্তি একজনকার ক্ষেত্রে। যেরকম মনে করো আমি একজন, তুমি একজন, আমরা সিঙ্গুলার, তুমি একজন সিঙ্গুলার, আমি একজন সিঙ্গুলার, রাইট? সো আমরা এই আমরা দুজনকে বাদ দিয়ে তৃতীয় যে কোনো হবে, ডগ, ক্যাট, যে কোনো জিনিস হবে, গাছপালা যা আছে, যদি একজন হয় তার ক্ষেত্রে কি হবে, ডাজ হবে। তাহলে কি হবে, এখন তিনি কি করতে চায় না, তিনি বলতে চায় না, কি হবে, তিনি বলতে চায় না, তাহলে এটা কি হবে, তিনি বলতে, আমি শুধু বাংলা না লিখি, শুধু আমরা ইংলিশে লিখি, তিনি বলতে চায় না, হি
ডাজেন্ট, ওকে, এটাকে আমি কি কন্ট্যাক্ট ফর্ম বানালাম, ঠিক আছে, ডাজেন্ট, হি ডাজেন্ট, হি ডাজেন্ট, এটা এন্ড, ঠিক আছে, এটা এন্ড, হি ডাজেন্ট want, he doesn't want to কি want to কি tell, he doesn't want to tell, ওকে, ও বলতেছে না, he doesn't want to tell, ও বলতেছে না, he doesn't want to tell, ও বলতেছে না। এখন এই যে এখানে এখানে লাগাই দিলাম না। সো এখানে দেখো বিষয়টা, আমরা কিন্তু এর আগে যে প্র্যাকটিসগুলো করেছিলাম না, ওগুলো কি বিষয় নিয়েছিল, ওগুলো ছিল আমি চাই, বা আমার পজিটিভ সেন্সে ছিল, আমি চাই, আমি চেয়েছিলাম, পাস্টের কথা পজিটিভের ক্ষেত্রে ছিল, ঠিক আছে। কিন্তু এখানে এটা হচ্ছে কি, মানে নেগেটিভ ক্ষেত্রে কি, আমি চাই না, আমি পড়তে চাই না, আমি লিখতে চাই না, আমি বসতে চাই না, আমি ঘুমাতে চাই না, আমি ডাকতে চাই না, আমি কথা বলতে চাই না, এগুলোর ক্ষেত্রে কি হবে, এগুলো যে স্ট্রাকচারটা হবে, প্রথমে আসবে কি সাবজেক্ট, যে কোনো সাবজেক্টে, হি শি, ইউর ব্রাদার, ইউর ফাদার, ইউর সিস্টার, ইউর ডটার, যে কোনো সাবজেক্ট আসবে, এরপরে কি না যে কথাটা সেটা নিয়ে আসবে, এরপরে মেন ভার্ব, এরপরে আমরা ইনফিনিটিভটা লাগাই দেবো। যেহেতু আমাদের এই তিনটেই টপিক, যেহেতু আমরা টপিক বলতে কি, এই যেহেতু আজকে আমাদের ফোকাস থাকবে তিনটের উপরে, কি থাকবে, সাবজেক্ট থাকবে, এরপর না কথাটা, এরপরে কি মেন ভার্ব, এরপরে ইনফিনিটিভ, এই এতটুকুই আজকে আমাদের কি, আজকের টপিক এতটুকুই নিয়ে আমাদের আলোচনা, এই জন্য আমরা এতটুকুই নিয়ে আসলাম। এর বাইরে অতিরিক্ত যে এক্সট্রাগুলো আমরা নিয়ে অবজেক্টিভ বা আদার ওয়ার্ডস যেগুলো আছে ওগুলো আমরা নিয়ে আসলাম, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা প্র্যাকটিস করবো, যখন এগুলো আমাদের প্র্যাকটিস হয়ে যাবে, অটোমেটিকলি এটা নিজে চলে আসবে আমার মুখের মধ্যে যখন আমরা বলতে যাবো, ঠিক আছে। যেরকম হি ডাজ নট ওয়ান্ট টু টেল টু আস, ও হি ডাজ নট ওয়ান্ট টু টেল, ও বলতেছে না, হি ডাজ নট ওয়ান্ট টু টেল আস অ্যাবাউট সামথিং হ্যাপেন, মানে কিছু হয়েছে ওই সম্পর্কে আমাদেরকে কিছু ও বলতে চায় না, মানে এগুলো এতটুকু হয়ে গেলে না, এরপরে না নিজেই দেখবে অটোমেটিকলি তুমি নিজেই সেন্টেন্স বানাতে পারবে। এই জন্য বেসিক যে বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে আমাদের ফার্স্ট কভার করতে হবে। এই জন্য আমি তোমাদেরকে বলি, যারা এই ভিডিওগুলো হচ্ছে একদম বেসিক, যারা একদম কিছু জানে না, বলতে পারে না ইংরেজিতে, একদম যে কীভাবে কথা দিয়ে শুরু করবে না করবে, শুধু তাদের জন্য এগুলো, ঠিক আছে। তাহলে চলে আসল কথা চলে আসো। তো ও বলতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু টেল, ওকে, হি ডাজেন্ট ওয়ান্ট টু টেল, ওই আগের মতো, এটা এইরকম যেরকম এটা এরকম, ঠিক আছে, এটা এরকম হবে কি, হি ডাজেন্ট ওয়ান্ট টু টেল, ও বলতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু টেল, ও বলতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু রিড, ও পড়তেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু টেল, ও বলতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু প্লে, ও খেলতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু প্লে টুডে, ও আজকে খেলতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু প্লে ফুটবল টুডে, ও আজকে কি ফুটবল খেলতে চায় না, এরকম হবে বলি, ঠিক আছে। এরকমভাবে হি ডাজেন্ট ওয়ান্ট টু কুক, রান্না করতেছে না। এখন আমরা শুধু এখানে কি নিয়ে আসলাম, এখানে আমরা সাবজেক্টটা লাগাইতে পারি, এখানে আমরা সাবজেক্ট লাগাইতে পারি। তো এটা যতটুকু আমরা কি প্র্যাকটিস করলাম, এতে অতটুকু প্র্যাকটিস হয়নি, ঠিক আছে। চলো আমরা এটা আরও 2-4-5 মিনিট প্র্যাকটিস করে নিই, বারবার বলি, ঠিক আছে। যেখানে আছে এরকম আরও বিভিন্ন সেন্টেন্স, বিভিন্ন যে ভার্বগুলো আছে, ক্রিয়াগুলো আছে, ওগুলো লাগাই দিয়ে প্র্যাকটিস করি, ঠিক আছে। হি ডাজেন্ট ওয়ান্ট টু টেল, ও বলতেছে না, আমার সাথে বলো, হি ডাজেন্ট ওয়ান্ট টু টেল, ও বলতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু প্লে, ও খেলতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু রিড, ও পড়তেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু নো, ও জানতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু সিট হিয়ার, ও এখানে বসতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু স্টাডি প্রপারলি, ও ভালোভাবে লেখাপড়া করতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু কল, ও হি ডাজেন্ট ওয়ান্ট টু কল, ও কল করতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু কুক, ও রান্না করতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু প্লে, ও খেলতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু রিড, ও পড়তেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু ক্লিন, ও পরিষ্কার করতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু ক্লিন দ্য মস্ক, ও মসজিদটা পরিষ্কার করতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু ক্লিন দ্য মস্ক, ও মসজিদটা পরিষ্কার করতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু মপ, ও কি মপের বাংলা আছে কি, মানে মোছা দেওয়া, মোছা না কি বলে এটাকে, যে মপ দিয়ে মেজে বা যেগুলো মোছা দেওয়া, এটা মপ, এমওপি মপ, এটা মানে কি মোছা দেওয়া আর কি, মপ। হি ডাজেন্ট ওয়ান্ট টু মপ দ্য মস্ক, ও মসজিদটা কি করে, মপ করে না, মোছা দেয় না, ঠিক আছে। হি ডাজেন্ট ওয়ান্ট টু ক্লিন দ্য মস্ক, মসজিদ পরিষ্কার করতেছে না, হি ডাজেন্ট ওয়ান্ট টু রিড দ্য কোরআন, হি ডাজেন্ট ওয়ান্ট টু রিড দ্য কোরআন, কোরআন পড়তেছে না। নাওয়াডেজ হোয়াট হ্যাপেন টু হিম, হি ডাজেন্ট ওয়ান্ট টু রিড দ্য কোরআন, এখন ওর কি হয়ে গেছে, ও দেখি এখন কোরআন পড়ে না। বিফোর হি অলওয়েজ ইজ টু রিড দ্য কোরআন, বাট নাওয়াডেজ হোয়াট হ্যাপেন টু হিম, ওয়াই হি ডাজেন্ট ওয়ান্ট টু রিড দ্য কোরআন। আগে তো ও কোরআন তেলাওয়াত করতো, কিন্তু এখন আজকাল ওর কী চলছে, ও দেখি কোরআন পড়ে না, ব্যাপারে কি, ঠিক আছে। হি ডাজেন্ট ওয়ান্ট টু রিড দ্য কোরআন, ও কোরআন পড়তেছে না। হি ডাজেন্ট ওয়ান্ট টু গো আউট, ও বাইরে যেতেছে না। হি ডাজেন্ট ওয়ান্ট টু কাম ইন, ও ভিতরে আসতেছে না। এতটুকু ঠিক থাকবে, ঠিক আছে, এতটুকু ঠিক থাকবে। হি ডাজেন্ট ওয়ান্ট টু গো, ও বাইরে যেতেছে না।
হি ডাজন্ট ওয়ান্ট টু কাম ইন, ও ভিতরে আসতেছে না। হি ডাজন্ট ওয়ান্ট টু কাম ইন, ও ভিতরে আসতেছে না। হি ডাজন্ট ওয়ান্ট টু গো আউট, ও বাইরে যেতে চায় না। হি ডাজন্ট ওয়ান্ট টু প্লে, হি ডাজন্ট ওয়ান্ট টু প্লে, ও খেলতে চায় না। হি ডাজন্ট ওয়ান্ট টু কুক, ও রান্না করতেছে না। হি ডাজন্ট ওয়ান্ট টু রাইট, ও লিখতেছে না। হি ডাজন্ট ওয়ান্ট টু কল, হি ডাজন্ট ওয়ান্ট টু কল, ও ডাকতেছে না। হি ডাজন্ট ওয়ান্ট টু টেল মি, ও আমাকে বলতে, হি ডাজন্ট ওয়ান্ট টু টেল মি, ও আমাকে বলতেছে না। নাওয়াডেজ হি ডাজন্ট ওয়ান্ট টু টেল মি, ও আমাকে বলতে চায় না। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করি। সো আমি তো এখানে শুধু কি নিলাম, একটা সাবজেক্ট নিলাম এখানে। ঠিক আছে, এখানে একটা সাবজেক্ট নিছি, এখানে কিন্তু আরও অনেক সাবজেক্ট লাগা যায়। যেরকম এটা কি ছেলের ক্ষেত্রে হি নিছি, এখন মনে করো যে এখানে শি লাগাতে পারি, শি, অনেক কিছু অনেক লাগানো যায়। শি, এরপরে ইয়োর ফাদার, এটা অনেক বড় বড় হয়ে যায়। ঠিক আছে, ইয়োর ফাদারটা অনেক বড় হয়ে যায়। ইয়োর ব্রাদার, ওকে, ইয়োর ব্রাদার, ইয়োর ফাদার। চলো আমরা শুধু হি দিয়ে প্র্যাকটিস করলাম না, এখন চলো আমরা ইয়োর মানে অন্য যে সাবজেক্ট ফাদার, মাদার, এগুলো নিয়ে আরো প্র্যাকটিস করি। ঠিক আছে, তোমার বাবা আসতেছে না, তোমার বাবা আসতেছে না। ইউর ফাদার ডাজেন্ট ওয়ান্ট টু কাম, তোমার বাবা আসতেছে না। ইউর ফাদার ডাজেন্ট ওয়ান্ট টু কাম, তাহলে এতটুকু ঠিক থাকবে। ঠিক আছে, হি বা এখানে যে কোনো সাবজেক্ট, এই জায়গার মধ্যে যে কোনো সাবজেক্ট হতে পারে, যে কোনো, আমি তোমাদেরকে সুন্দরভাবে রেখে দিই এগুলো। সো এখানে যে কোনো সাবজেক্ট হতে পারে। এখানে মনে করো যে কোনো সাবজেক্ট, হি, অথবা শি, অথবা আর নেম, তো কারো নাম হতে পারে, অথবা এখানে যে কোনো লাগাই দিতে পারেন। ইয়োর ব্রাদার, ইয়োর সন, তোমার ছেলে, ইয়োর সন, তোমার ছেলে, ইয়োর সন, এভাবে যে কোনো লাগাই দেওয়া যায়। ঠিক আছে, তো হি হচ্ছে কি পুরুষদের ক্ষেত্রে, শি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। এখন নেম, যে কোনো এখানে নাম দিয়ে দেন, এখন নাম, যে কোনো একটা নাম লাগাই দেন এখানে। নাম, এই সাবজেক্টের মধ্যে থেকে একটা নাম লাগাই দেন, যে আবদুল্লাহ কি খেলতে, আবদুল্লাহ বলতেছে না। আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু টেল, আবদুল্লাহ বলতেছে না। আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু, যে কোনো সাবজেক্ট এখান থেকে নেবেন, যে কোনো সাবজেক্ট লাগাবেন, লাগানোর পরে ডাজেন্ট লাগাবেন, এরপরে যে ইনফিনিটিভ আছে এতটুকু লাগা যাবে। আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু রিড, আবদুল্লাহ পড়তেছে না। আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু কুক, আবদুল্লাহ রান্না করতেছে না। আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু কাম হিয়ার, আবদুল্লাহ এখানে আসতেছে না। আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু কাম হিয়ার, আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট, আবদুল্লাহ চায় না, টু কাম আসতে, হিয়ার এখানে। আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু কাম হিয়ার, আবদুল্লাহ এখানে আসতেছে না। আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু গো টু মার্কেট, আবদুল্লাহ মার্কেট যেতে চায় না। এভাবে তোমরা আরও যত বড় সেন্টেন্স বানাতে থাকবে, মানে তোমার যে খাতা আছে, খাতার মধ্যে সুন্দরভাবে লিখে রাখার পর যখন লিখে নেবে, ভেবে চিনতে ওই সেন্টেন্সগুলো বানার পর এগুলোকে বারবার বলে মুখের মধ্যে নিয়ে আসবে। সো এখানে আমরা কি একটা সাবজেক্ট নিচ্ছি না, এই জায়গার মধ্যে আমরা কি অনেক সাবজেক্ট লাগাতে পারি। যেরকম উই, যেরকম কি এখানে উই, এরপরে দে, এরপরে এখানে মনে করেন যে বেসিক্যালি এগুলো আমরা কি দিয়ে প্র্যাকটিস বা লেখালেখির ক্ষেত্রে ইউজ করি, কিন্তু এখানে অনেক কিছু আছে, যেমন ইয়োর ফ্রেন্ডস, ইয়োর প্যারেন্টস, ইয়োর ব্রাদার্স, ইয়োর সিস্টার্স, ইয়োর ফ্রেন্ডস, এগুলোভাবে আমরা লাগাই দিতে পারি। ঠিক আছে, তাহলে চলো আমরা আরেকবার শেষের মধ্যে লাস্ট আরেকবার একসাথে প্র্যাকটিস করে নেই। ঠিক আছে, দে ডোন্ট ওয়ান্ট, ওকে, আমরা এটা দে ডোন্ট ওয়ান্ট, উই ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট, my parents don't want, এগুলো আমরা প্র্যাকটিস। মাই প্যারেন্টস ডোন্ট ওয়ান্ট, আই ডোন্ট ওয়ান্ট, উই ডোন্ট ওয়ান্ট, দে ডোন্ট ওয়ান্ট, মাই প্যারেন্টস ডোন্ট ওয়ান্ট, মাই ব্রাদার্স ডোন্ট ওয়ান্ট, মাই সিস্টার্স ডোন্ট ওয়ান্ট, মাই সন্স ডোন্ট ওয়ান্ট, মাই ডটার্স ডোন্ট ওয়ান্ট। এরপরে যে ইনফিনিটিভটা আছে ওটা কি করতেছে ওই বিষয় নিয়ে। সো কি, my daughters, my sisters don't want to come, আমার বোনেরা আসতেছে না। my sisters don't want to come, আমার বোনেরা আসতেছে না। my sisters don't want to cook, আমার বোনের রান্না করতেছে না। my sisters don't want to cook, আমার বোনের রান্না করতেছে না। my sister don't want to cook, আমার বোনের রান্না করতেছে না। my brothers don't want to come, আমার ভাইয়েরা আসতেছে না। my parents don't want to talk to me, আমার বাবা-মারা আমার সাথে কথা বলতে চায় না। my parents don't want to talk, আমার বাবা-মারা কথা বলতেছে না। my parents don't want to talk to them,
আমার বাবা মারা ওদের সাথে কথা বলতে চায় না। মাই মাই প্যারেন্টস ডোন্ট ওয়ান্ট টু টক টু দেম। আমার বাবা মারা ওদের সাথে কথা বলতে চায় না। এরকমভাবে মাই ফ্রেন্ডস ডোন্ট ওয়ান্ট টু টেল মি। মাই ফ্রেন্ডস ডোন্ট ওয়ান্ট টু টেল মি। আমার বন্ধুরা আমাকে বলতেছে না। ইফ এনিথিং হ্যাপেন্ড দে ডোন্ট ওয়ান্ট টু টেল মি। যদি কোনো কিছু হয় তাহলে আমাকে বলতে চায় না। আমার যদি কোনো কিছু হয় আমার বন্ধুরা আমাকে বলতে চায় না। তাহলে তাহলে বিষয়টা বুঝতে পারলে যে এখানে আমরা যে কোনো নাম ইউজ করতে পারি, হি শি ওর ব্রাদার যেগুলো আছে ওগুলোর ক্ষেত্রে। তাহলে এখানে যে ডু ডাজ যে কথাটা আছে, ডু হবে কাদের ক্ষেত্রে? ডু আমি, আমরা, তুমি, তোমরা, যে প্লুরাল আছে, আমি একজন তুমি একজন, এটা হচ্ছে কি সিঙ্গুলার। আমি তুমি এই দুইটা বাদ দিয়ে যত তৃতীয় ব্যক্তি একজন আছে, তৃতীয় ব্যক্তি থার্ড পার্সন সিঙ্গুলার যেটা আছে ওটার সাথে সবসময় কী হবে? ডাজ হবে। নেগেটিভের ক্ষেত্রে কি ডাজ। ঠিক আছে, যেহেতু আমাদের ডু ডাজ নিয়ে টপিকটা হচ্ছে, সো এটা তাহলে কী হবে? ডাজটা ওদের ক্ষেত্রে হবে। যেরকম চলো আমরা শেষের মধ্যে আরেকবার প্র্যাকটিস করে নেই। আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। দে ডোন্ট ওয়ান্ট টু গো, ওরা যেতে চায় না। উই ডোন্ট ওয়ান্ট টু গো, আমরা যেতে চাই না। মাই প্যারেন্টস ডোন্ট ওয়ান্ট টু গো, আমার বাবা মারা যেতে চায় না। হি ডাজেন্ট ওয়ান্ট টু টেল, ও বলতেছে না। শি ডাজেন্ট ওয়ান্ট টু টেল, ও বলতেছে না। আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু নো, আবদুল্লাহ জানতেছে না। আবদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু প্লে, আবদুল্লাহ ক্রিকেট খেলতেছে না। আবদুল্লাহ আবু বকর ডাজেন্ট ওয়ান্ট টু টেল, আবু বকর বলতেছে না। আবদুল্লাহ উমর ফারুক ডাজেন্ট ওয়ান্ট টু নো, উমর ফারুক জানতেছে না। তারপরে কি উবাইদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু টেল, উবাইদুল্লাহ বলতেছে না। উবাইদুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু রিড, উবাইদুল্লাহ পড়তেছে না। ঠিক আছে, এগুলো আমরা এভাবে বানাবো। এখন আসুন পাস্টের কথা। যেরকম আমরা কি ভিডিওতে দেখেছিলাম যে আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো, আমি যেতেছিলাম। আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু টেল হিম, আমি ওকে বলতে চেয়েছিলাম। সো এটা আমরা কীভাবে বলবো? এটা আমরা কি এটা যদি আমরা কি নেগেটিভে বলি, আমি যেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু গো, আমি যেতে চেয়েছিলাম। আমি খেতে চেয়েছিলাম, আই ওয়ান্টেড টু ইট, আমি খেতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু নো, আমি জানতে চেয়েছিলাম। দে ওয়ান্টেড টু নো, ওরা জানতে চেয়েছিল। হি ওয়ান্টেড টু নো, ও জানতে চেয়েছিল। শি ওয়ান্টেড টু কুক, ও রান্না করতে চেয়েছিল। ওকে, এখন আসলে এটা আমরা যদি নেগেটিভে যদি বলি, আমি জানতে চাইনি, যেহেতু এটা শুনে তো পাঁচটা কথা শোনা যাচ্ছে। ঠিক আছে, আমি জানতে চাইনি, আমি যেতে চাইনি, আমি খেলতে চাইনি, আমি বলতে চাইনি, আমি রান্না করতে চাইনি। এই যে এটাই আমরা কীভাবে বলবো? এটাই আমরা এভাবে বলবো। ঠিক আছে, এটা আমরা বলবো তো আই না, আমি সাবজেক্ট পরে লাগাচ্ছি দেন ডিডেন্ট। ওকে, ডিড নট, ওকে, ডিড নট। সো এই যে ডিড নট আছে না, এটাকে আমরা কি কন্ট্রাক্টিভ ফর্ম বানাতে পারি। ঠিক আছে, এটাকে আমরা কন্ট্রাক্টিভ ফর্ম বানাতে পারি। সো যদি আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলে আমি এটাকেও কন্ট্রাক্টিভ ফর্ম বানাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে কী হবে? ডিডেন্ট। ওকে, ডিডেন্ট ওয়ান্ট টু কি দাদা? ওয়ান্ট টু প্লে। ওকে, সো এখানে আমি সাবজেক্ট এখানে এই জায়গাটা বাকি দিলাম কি জন্য? এটা বাকি দিলাম কি জন্য আমি তোমাদেরকে বোঝাচ্ছি। ঠিক আছে, কী জন্য বাকি দিলাম? এখানে এই যে ডিটেল যে কথাটা আছে না, যে পাস্টের কথা বা ইয়েস্টারডে বা বিফোর ইয়েস্টারডে, অথবা গতকাল বা গতকালকের আগের, গত পরশু দিনের কথা বলি, অথবা 1 মাস আগের কথা, অথবা 15 দিন আগে, 1 সপ্তাহ আগের কথা যে কথা বলবো, যে আমি বলতে চাইনি, আমি খেলতে চাইনি, এটাকে আমরা কীভাবে বলবো? আমি খেলতে চাইনি, আমি পড়তে চাইনি, আমি জানতে চাইনি, এটাকে আমরা কীভাবে বলবো? বলো দেখো, আমি জানতে চাইনি, আমি খেলতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, আমি কি জানতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, একটা আমি সাপোজ লাগাই দিই এখানে। ঠিক আছে, আই দিই। ঠিক আছে, আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, এটা তাহলে কি? আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, এটা আমি কি, এটা অতীতের কথা আসতেছে, কিন্তু এই ভাবটা এটা এরকমই থাকবে। কী জন্য থাকবে এটা এরকমই? কারণ এই যখন ডিড আসবে, এই ডিডটাই বোঝাবে যে এটা পাস্টের কথা। মানে কি, আমি খেলতে চাইনি, এই যে নি কথাটা, এটা কি পাস্টের কথা। তো এই জন্য যে যে ভাবটা এটাই থাকবে, যেহেতু ডিড আসছে, তো ডু ডাজ ডিড যেখানে থাকে, যে নেগেটিভের ক্ষেত্রে কি হয়? নেগেটিভের ক্ষেত্রে এটা যে ভাবটা সেটা ওটাই আছে। তাহলে এটা কী হবে? আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাইনি। এরকমভাবে সেম এটা এরকমই থাকবে,
সেম এটা এরকমই থাকবে। আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই নাই। উই ডিডেন্ট ওয়ান্ট টু নো, আমরা জানতে চাই নাই। দে ডিডেন্ট ওয়ান্ট টু নো, দে ডিডেন্ট ওয়ান্ট টু নো, ওরা জানতে চায় নাই। মাই প্যারেন্টস ডিডেন্ট ওয়ান্ট টু নো, আমার বাবা মারা জানতে চায় নাই। সো এই এতটুকু লাগাবে, এই যেগুলো এতটুকু ঠিক থাকে, এতটুকু ঠিক থাকবে। ঠিক থাকার পর এখানে সাবজেক্ট যেটা আছে, যে কোনো সাবজেক্ট, এখানে আই আছে, এখানে উই নি, এখানে আই আছে, এখানে আই আছে, ওকে, এখানে আই আছে, এখানে আবার উই লাগা দেবে, এখানে দে থাকবে, যে কোনো সাবজেক্ট দে থাকবে, এরপরে অনেক কিছু থাকবে। দিয়ে থাকবে যে আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই নি, বা আই ডিডেন্ট ওয়ান্ট টু টেল, আমি বলতে চাই নি। আই ডিডেন্ট ওয়ান্ট টু রিড, আমি পড়তে চাইনি। দে ডিডেন্ট ওয়ান্ট টু রিড, ওরা পড়তে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু কাম, ওরা আসতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু স্লিপ, ওরা ঘুমাতে চায়নি। ঠিক আছে, এখন আসুন এখানে যে আরেকটা যে বোঝার বিষয়টা, সেটা হচ্ছে দেখো এখানে আমরা কি বললাম, এখানে বিষয়টা দেখো, এই যে হি শি নেম বা 30% পূর্ণ কথা কি, যে ডাজ আছে, ঠিক আছে না? ডাজ কি জন্য? কারণ আমি চাই না, আমি খেলতে চাই না, আমি পড়তে চাই না, ও খেলতে চায় না, তখন হি ডাজেন্ট ওয়ান্ট টু কি, হি ডাজেন্ট ওয়ান্ট টু প্লে, ও খেলতে চায় না। তার কারণ হি বা নেম আব্দুল্লাহ ডাজেন্ট ওয়ান্ট টু টেল, আব্দুল্লাহ বলতে চায় না। 30% ক্ষেত্রে জন্য কি এসছে? ডাজ এসছে, 30% ডাজ। আর এগুলো পুরোর ক্ষেত্রে কি এসছে? ডু এসছে। বাট এই যে ডিডেন্ট যে কথাটা আছে না, ডিডেন্ট কথাটা, এখানে আমরা যে আলাদা আলাদা সাবজেক্ট ইউজ করলাম এই ডাজের সাথে, হি শি নেম ইয়োর ব্রাদার সিস্টার, একজনের কথা আলাদার জন্য আমরা ডাজ নিছি, আর এগুলো পুরোর ক্ষেত্রে নিয়ে গেছি। বাট এখানের ক্ষেত্রে সবগুলো এখানে সবগুলো হবে। দে ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, উই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে। বাট এখানে কি হবে? হি ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, শি ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, এগুলোই হবে এখানে, এগুলো হবে শি, এরপরে হি, এরপরে নেম, এগুলোও হবে। ঠিক আছে, এই ডিটেন্ট আছে না, ডিটেন্ট কথাটা, এই ডিটেন্ট কথাটার জন্য এখানে যেরকম ডু থেকে ডাস চেঞ্জ হচ্ছে, কি জন্য? ডু ডাস এগুলোর মধ্যে চেঞ্জ কি জন্য হয়েছে? কারণ যেমন 30% আছে, তখন শুধু 30%-এর জন্য ডাস ব্যবহার হয়। আর প্লুরাল যেগুলো হয়, 30% ছাড়া যেগুলো হয়, সবার সাথে কি হয়? ডু ব্যবহার। বাট এটার ক্ষেত্রে ওই রকম চেঞ্জ হবে না। যেরকম আমরা উপরে দেখলাম চেঞ্জ হচ্ছে, 30%-এর ক্ষেত্রে ডাস এসছে, কিন্তু এইটার ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। শি ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, ও খেলতে চায়নি। হি ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, ও খেলতে চায়নি। আব্দুল্লাহ ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, আব্দুল্লাহ খেলতে চায়নি। দে ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, ওরা খেলতে চায় নাই। উই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, আমরা খেলতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাইনি। ঠিক আছে কথা, যে যেরকম এখানে চেঞ্জ হয়েছিল, আমি আবার বলতেছি, যেরকম এখানে চেঞ্জ হয়েছিল, 30%-এর জন্য ডাজ এসছে, আর 30% ছাড়া যেগুলো আছে সবার ক্ষেত্রে এসে ডাজ। 30%-এর ক্ষেত্রে ডাজের কন্ট্যাক্ট ফোন যেটা আছে, এটা কি ডাজেন্ট হয়ে গেছে। আর পুরো 30% ছাড়া যেগুলো আছে, এটা কি ডু নট থেকে কি আমরা ডোন্ট ইউজ করেছি। মতলব এখানে উদ্দেশ্য হচ্ছে যে ডু ডাস, 30%-এর ক্ষেত্রে ডাস হয়, আর কি, আর প্লুরাল ক্ষেত্রে কি হয়? 30% ছাড়া যেগুলো আছে ওগুলোর সাথে কি হয়? ডু হয়। যখন এই যে পাস্ট অতীতের কথা আমরা বলতে আসবো নেগেটিভে, যে ও করতে চায়, আমি করতে চাই নাই, ওরা করতে চায় নাই, এই ক্ষেত্রে ডিটা সবার সাথে ব্যবহার হবে না। 30%-এর ক্ষেত্রেও যেমন, 30% ছাড়া যারা আছে সবার ক্ষেত্রে এইটা সেম থাকবে। ঠিক আছে, চলো আমরা এইটা নিয়ে আরেকবার প্র্যাকটিস করে নিই। ঠিক আছে, হি ডিডেন্ট ওয়ান্ট টু নো, ও জানতে চায় না। হি ডিডেন্ট ওয়ান্ট টু কুক, ও রান্না করতে চায় না। হি ডিডেন্ট ওয়ান্ট টু কাম, ও আসতে চায় না। শি ডিডেন্ট ওয়ান্ট টু প্লে, ও খেলতে চায় না। শি ডিডেন্ট ওয়ান্ট টু নো, ও জানতে চায় না। সে ডিডেন্ট ওয়ান্ট টু আস্ক, ও জিজ্ঞেস করতে চায় না। সে ডিডেন্ট ওয়ান্ট টু কাম, ও আসতে চায় না। সে ডিডেন্ট ওয়ান্ট টু টেল, ও বলতে চায় না। এরকমভাবে আব্দুল্লাহ ডিডেন্ট ওয়ান্ট টু নো, আব্দুল্লাহ জানতে চায়। আব্দুল্লাহ ডিডেন্ট ওয়ান্ট টু, এতটুকু এটা ঠিক থাকবে। ঠিক আছে, ডিডেন্ট এই কথাটা ঠিক থাকে, এই ডিডেন্ট ওয়ান্ট এই কথাটা সবার ক্ষেত্রে, এই কথাটা কি সবার ক্ষেত্রে ঠিক থাকবে। সো আমরা উপরে দেখলাম কি ডোন্ট, এই যে ডোন্ট কথাটা এখানে কি, এখানে আমরা এভাবে বলতে পারি যে এই যে ডু নট কথাটা আছে না, 30% ছাড়া যেগুলো আছে সবার ক্ষেত্রে কী হবে? ডু নট, আমি চাইনি, আমি খেলতে চাই না, এইগুলোর ক্ষেত্রে এতটুকু হবে। হওয়ার পর যে ইনফিনিটিভ যে ভাবটা আছে ওটা লাগাই দেবে। এরপর সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট আসতে পারে। এখানেও এরকম যে এতটুকু ঠিক থাকবে। ঠিক থাকার পরে এই যে এগুলো আছে না, যে 60% যে সাবজেক্টগুলো আছে, এগুলো এখানে যেগুলো নেম বা যে হি সি যেগুলো একদম বসবে, এটা ঠিক থাকবে। তারপরে যে ইনফিনিটিভ যেটা আছে, ওটা যেটা মন আছে সেটা লাগাই দেয়। টু প্লে, টু গো, টু রিড, টু সিট, যেগুলো লাগাই দিতে। এখানেও এরকম ডিডেন্ট যে কথাটা আছে, পাস্টে যদি হয়, ডিডেন্ট কথাটা আছে, এটা এই এতটুকু কথা ঠিক থাকবে। এরপরে ইনফিনিটিভ তোমার যেটা মন আছে সেটা লাগাই দেবে। আর যে সাবজেক্ট, যেখানে এখানে যে সাবজেক্টগুলো আছে, সাবজেক্টগুলো হি সি দে উই, আর সবার ক্ষেত্রে সেম থাকবে। এখানে যেরকম ভিন্ন হয়ে গেছে, এখানে যেরকম ডাজেন্ট, ডু নট, ডু ডাস ভিন্ন হয়েছে, কিন্তু এখানে কোনো ভিন্ন থাকবে না, সবার ক্ষেত্রে এরকম হবে। চলো আমরা কি
এমনিতে কয়েকবার প্র্যাকটিস করে নেই। আই ডিডেন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই নাই। আই ডিডেন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই নাই। আই ডিডেন্ট ওয়ান্ট, আমি কি, আমি চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট, আমি চাইনি। উই ডিডেন্ট ওয়ান্ট, আমরা চাইনি। দে ডিডেন্ট ওয়ান্ট, ওরা চায়নি। হি ডিডেন্ট ওয়ান্ট, হি ডিডেন্ট ওয়ান্ট, ও চায়নি। শি ডিডেন্ট ওয়ান্ট, ও চায়নি। হি সি মানে ওই যে ছেলে মেয়ের ক্ষেত্রে, ঠিক আছে, হি সি। আবদুল্লাহ ডিডেন্ট ওয়ান, আবদুল্লাহ চায়নি। মাই ফাদার ডিডেন্ট ওয়ান, আমার বাবা চায়নি। আর মাই ফাদার কি চায়নি, টু কাম, আসতে। মাই ফাদার ডিডেন্ট ওয়ান টু কাম, আমার বাবা আসতে চায়নি। পাস্টের কথা, যখন আমরা পাস্টের কথায় যাবো, যখন আমরা পাস্টের কথায় যাবো, তখন আমরা কি এই ডিডেন্ট, আমরা কি এই ডিডেন্ট সবগুলো সাবজেক্টের সাথে একই হবে, এখানে কোনো ভিন্ন হবে না। সবগুলো সাবজেক্টের সাথে ডিডেন্ট ওয়ান যে কথাটা, সবগুলো সাবজেক্টের সাথে ডিডেন্ট থাকবে। বুঝতেন? আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছেন। সো আজকে এই ক্লাসটা এতটুকুই। এখন তোমাদের হোমওয়ার্ক হচ্ছে ফ্রম হেয়ার ইউর হোমওয়ার্ক ইজ, এখান থেকে তোমার হোমওয়ার্ক হচ্ছে যে তোমরা এরকম যে সেন্টেন্সগুলো বানাই নিলাম, এখানে যেগুলো আমরা বানাইলাম, যেরকম আই ডোন্ট ওয়ান্ট টু গো, আমি যেতে চাই না। হি ডাজন্ট ওয়ান্ট টু গো, এখানে থার্ড পার্সন দিয়ে কয়েকটা থার্ড পার্সন যে সাবজেক্টগুলো আছে, তৃতীয় ব্যক্তি, এগুলো দিয়ে কয়েকটা সেন্টেন্স বানিয়ে নেবে। এরপরে থার্ড পার্সন পুরো যেগুলো আছে এগুলো দিয়ে বানিয়ে নেবে, এগুলো বানিয়ে দেবে যে আমাদের রেগুলার যে হ্যাবিট আছে এগুলো দিয়ে এখানে ফিরে আবার কয়টা বানিয়ে নেবে। শেষের মধ্যে আসবে পাঁচটা যে কথাগুলো আছে, এখান থেকে মিনিমাম পাঁচটা, মিনিমাম অ্যাটলিস্ট 5 সেন্টেন্সেস ইউ হ্যাভ টু মেক। কমপক্ষে 5টা সেন্টেন্স তোমাদেরকে এখান থেকেও বানাতে হবে। আর এখান থেকে এরকমভাবে এটা দিয়েও 5টা বানাবে, এটা দিয়েও 5টা বানাবে, বানিয়ে প্র্যাকটিস করবে। এখানে কোনো কিছু নেই, প্র্যাকটিস ছাড়া কেউ ইংরেজিতে কথা বলতে পারবে না। সো এই জন্য যেহেতু তোমরা তোমাদের সময়কে সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখতেছো, এখানে না হলেও কিছু তোমাদের কিছু উদ্দেশ্য আছে, হয়তো তোমরা ভিডিও স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন, যার কারণে এখানে তোমরা এসেছেন, যার কারণে এগুলো ভিডিওগুলো দেখতেছেন, ঠিক আছে না? সো আমি চাই তোমাদের সময় যেন নষ্ট হয়, তোমরা এখানে এসেছেন স্পোকেন ইংলিশে কথা বলার জন্য, ঠিক আছে? সো আমার যতটুকু সম্ভব হয় ইনশাল্লাহ আমি এটা আমার যেটা সময় হয় বা আমার যেটা শক্তি আছে এটা আমি তোমাদেরকে দিয়ে দেবো, বা আমার যতটুকু প্র্যাকটিস করা, আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার যে যতটুকু ভালো অতটুকু দিয়ে আমি তোমাদেরকে চেষ্টা করবো যাতে করে তোমরা ইংরেজিতে কথা বলতে পারেন। এটাই আমার, আর কিছু নেই। আর যেটা হচ্ছে, আর তোমাদের যেটা কাজ, আমি যেগুলো বলি এগুলো অনুযায়ী তোমরা কি যে হোমওয়ার্ক দেই বা যেটা করতে বলি এগুলো বলবে, ইনশাল্লাহ কিন্তু তোমরা কি ইংরেজিতে কথা বলতে সাকসেস হবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।